একটা বংশের মধ্যে তার মনের মধ্যে শুধু বোনের সম্পদ কোন জায়গা দিয়ে কদ্দুরা মারবে, ভাইয়ের সম্পদ কদ্দুরা মারবে, ভাতিদারটা কদ্দুরা দখল করবে, এরকম কিন্তু পেরেশানি, এমন পেরেশানি তার মধ্যে 24 ঘন্টা কাজ করে। এরকম লোক আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন এই সমস্ত মানুষগুলোকে যখন আল্লাহ তাআলা আযাব হিসাবে তার গলার মধ্যে অথবা মাথার মধ্যে জমিন নিয়ে দাঁড় করাইয়া দিবেন, মানুষেরা যখন তাকে চিনতে পারবে, তার এই অবস্থা দেখে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, আল্লাহর বান্দার এই অবস্থা কেন? তখন বলা হবে, এটা দুনিয়ার জীবনে ওই ব্যক্তি ছিল যে অন্যায়ভাবে আত্মীয় স্বজনের, প্রতিবেশীর, দেশের মানুষের জায়গা দখল করত, জমি দখল করত, খাল দখল করত, বিটা দখল করত, দোকান দখল করত, বাগান দখল করত। এরকম আছে না? না। তাহলে রাসূল পৃথিবীতে এসেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। রাসূল পৃথিবীতে এসেছেন মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। আপনি রাসূলের উম্মত পরিচয় দেন, আবার এই কাজগুলো করেন, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারেন না, আপনি মুনাফিক রয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার এই কথার দ্বারা, আমার এই জবান দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার হাতের দ্বারা যেন কেউ কষ্ট না পায়, কারণ আমাকে তো বেলা শেষে একজনের কাছে যাওয়া লাগবে। তিনি কে? আর আমি দুনিয়াতে যা কিছু করছি গোপনে প্রকাশ্যে সব কিছু আমলনামার মধ্যে লেখার জন্য তো দুইজন দায়িত্বশীল আছেন। আছেন কিনা বলেন? অতএব ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। সময় তো ভাইয়েরা আমার, সেই রহমতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু কথা আমরা শোনার জন্য এসেছি। মালিক যেন আমাদের শোনার মধ্যে আর বলার মধ্যে বরকত দান করেন, সকলে বলি আমিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে একটি চমৎকার কথা বলেছেন বিশ্ববাসীর জন্য।